টানালের ভিতর দিয়ে আমরা এখন ড্রিম হলিডে পার্কে এসে পৌঁছেছি। আজকে আমাদের ড্রিম হলিডে পার্ক ঘুরার লক্ষ্যে উদ্দেশ্যে এখানে আইছি। তো ড্রিম হলিডে পার্কে এসে মোটর বাইক পার্কিং করতেছি। দুই মা বাইক নিয়ে আসছি, ঈদের ছুটির একদম শেষ পর্যায়ে আসছি। হলিডে পার্কে এন্ট্রি নেব। এই ড্রিম হলিডে পার্কের মূল ফটক এটা। আমরা এখন প্রবেশ করব। এখানে গাড়ি অনেক, আজকে লোক অনেক বেশি দেখা যাচ্ছে। এখানে এসে মনে হচ্ছে ঈদের ছুটি এখনো শেষ হয়নি। আমরা এখন ড্রিম হলিডে পার্কের ভিতরে ঢুকছি। ড্রিম হলিডে পার্কের এন্ট্রি নিছি। অনেক কাঠখড় পেরিয়ে আমরা আসলাম। অনেক দিন ইচ্ছে ছিল ড্রিম হলিডে পার্ক আসবো। আমি আর আমার মামার করে প্রথম আমরা ড্রিম হলিডে পার্ক আসছি। তাছাড়া এন্ট্রি নিচ্ছি। ড্রিম হলিডে পার্ক প্রবেশ করেই প্রবেশের মুখেই আপনি রাইডগুলো দেখতে পারবেন বাচ্চাদের। দেখি আজকের দিনটা কেমন কাটে, ড্রিম হলিডের সাথে আমাদের সময়টা কেমন যায়। তো আমরা এখানে যদি সময়টা একটু সেভ করতে পারি তো আমরা এখান থেকে গোল্ডেন পার্ক যাওয়ার ইচ্ছা আছে। তো গোল্ডেন পার্ক কাছেই আছে, যেহেতু বাইক নিয়ে আসছি সেহেতু যেতে পারবো। বাচ্চাদের জন্য মনে হয় বেশি সুযোগ সুবিধা এখানে আছে। দেখেন বাচ্চাদের জন্য কার ওই অনেক সুযোগ সুবিধা আছে বাচ্চাদের জন্য। আপনারা আসলে ফ্যামিলি নিয়ে আসলে সুন্দরভাবে ঘুরতে পারবেন। এখানে এসে মনে হচ্ছে না যে ঈদ চলে গেছে। ঈদের সম্পূর্ণ আমেজ এখানে এসে পাচ্ছি। ড্রিম হলিডে পার্কের আমরা লেক ভিউ পয়েন্টে চলে আসছি। ড্রিম রাইড ক্যাব। তো ওখানে লাফার কিং, এখানে ড্রিম হলিডে লেকে ওই বোট দিয়ে সবাই ঘুরতেছে। All this time I've been holding on so tight, 'cause so that এইখান থেকে আপনারা বোট ভাড়া করে এখান থেকে বোট ভাড়া করে আপনারা চলতে পারবেন। বোটের রেট দেখতেছেন, ফ্যামিলি বোট 4 জন 300, 6 জন 400, 2 জন 100 টাকা আপনারা রেট দেখতেছেন। এখান থেকে বোট ভাড়া করে সবাই নিয়ে ঘুরে। তো আমরা ঘুরবো, পরে আসছি, একটু দেখে নিই। লোকারণ্য ড্রিম হলিডে পার্ক আপনারা দেখছেন। সবাই এখানে বসেই করছে, রেস্ট নিচ্ছে, অনেকে বোট রাইডিং করছে। এখানে চিকিৎসা কেন্দ্র আছে, কেউ অসুস্থ হয়ে গেলে এখান থেকে চিকিৎসা নিতে পারবেন। ওয়াটার পার্কের টিকিট কাউন্টার এটা। আপনারা এখান থেকে ওয়াটার পার্কের টিকিট নিতে পারবেন। ওয়াটার পার্কটা সম্ভবত ওই দিকে ওয়াটার পার্ক, এদিকে ওয়াটার পার্ক। ওই যে দূরে লেকের ওই পাশেই ট্রেন চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত আরও অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু দেখা বাকি আছে। আমরা মাত্রই ঢুকলাম, তো দেখা যাক কী কী আমাদের জন্য সারপ্রাইজ আছে। ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্ক কোথা থেকে টিকিট কাটতে হয় একটু আগে দেখালাম। একটু সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গেট। আমরা আস্তে আস্তে ঘুরবো, দেখা যাক। এই আমার মামা আলমগীর আসতেছে। দুজনের মন খারাপ, দুজনের ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে আসতে পারলে ভালো লাগতো হয়তো বা। তো নেক্সট টাইম, এবার দেখে গেলাম, নেক্সট টাইম হয়তো ফ্যামিলি নিয়ে আসার ইচ্ছা আছে। আপনারা ট্যুরিস্ট কার নিয়ে পুরো ড্রিম হলিডে পার্ক ঘুরে দেখতে পারেন। যারা একটু বয়স্ক লোক বা একটু হাঁটা চলার সমস্যা করতে, তারা এই সুযোগ সুবিধাটা নিতে পারেন। তা
তা আমরা আস্তে আস্তে ঢুকছি। মনে হচ্ছে এরিয়াটা একটু বড়ই হবে, খুব মজা পাওয়া যাবে আজকে। এরিয়া যত বড় হয় ঘুরে তত মজা পাওয়া যায়। টাইটানিক জাহাজ ওই জায়গায় একটু পর সবই ঘুরবো আস্তে আস্তে, আমাদের হাতে সময় আছে, লম্বা সময়। আমরা মাত্র আসলাম অস্ট্রেলিয়ার ওই কি যেন নামটা, ওই ইয়ার স্ট্রাকচারের আদলে এই স্ট্রাকচারটা বানানো হয়েছে। Latte, get some latte. আমরা এখন ড্রিম হলিডে পার্কের আরেকটু ভিতর দিকে চলে আসলাম। তো আসে আমাদের এখানে আইস সম্ভবত এভারেস্টের আদলে বানানো হয়েছে এইগুলা ভাস্কর্যগুলা। আরে আমরা আসছি, এটা হলো ট্রেন এদিক দিয়ে যায়, ট্রেনের লাইন। একটু আগে যে দেখতেছিলেন যে লেকের পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, এটা হলো সেই ট্রেন লাইন। আর ওখানে কিছু আকর্ষণীয় রাইড আছে, সবাই উঠছে, হাওয়া হচ্ছে, খুবই আনন্দ উৎসবমুখর পরিবেশ। এখানে ভূতের বাড়ি আছে, ভূতের বাড়ির প্রবেশপথ দেখতে পাচ্ছেন। তো এইগুলা যদি প্যাকেজে না আসেন আপনারা, তাহলে ওই আলাদাভাবে টিকিট কেটে আসছে। ওই যে প্রত্যেকটা রাইডের আলাদা করে টিকিট, ওই ভূতের বাড়ির জন্য আলাদা টিকিট। তো শুধুমাত্র এন্ট্রি ফি 350 টাকা, আর বাকি সব কিছু আলাদা আলাদাভাবেই করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত সাকিব আল হাসান ফ্যান্টাসি জোনে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন বাঘ সিংহর মামাদের সাথে ছবি তুলতেছে। আর লেকের পাশেই আদর্শ গ্রাম নামে একটা ছোট একটা দ্বীপের মতো বানানো হয়েছে। এটা অন্যতম আকর্ষণীয় একটা জিনিস। ওইখানে একটা বড় পাহাড়ের মতো একটা স্ট্যাচু বানানো হয়েছে, ঠিক আছে। তো ওই মজার ব্যাপার হলো যে দ্বীপের মধ্যে আবার হাঁস মুরগিও ছেড়ে দিছে, জীবন্ত। এটি না ভার্চুয়াল না, এগুলো জীবন্ত হাঁস মুরগি আপনারা দেখতে পাচ্ছেন। খেজুর গাছে কাটতেছে, আমি জুম করে দেখাই আপনাদের। জুম করে দেখতে পাচ্ছেন খেজুর গাছে খেজুর কাটতেছে, ওগুলা স্ট্যাচু। আর হাঁস মুরগি গোলাই করতেছে, কল থেকে পানি পড়ছে, এটা রিয়েল। খুব আকর্ষণীয় এবং সুন্দর একটা বলা যায় স্থান, বলা যায় দর্শনীয় স্থান। এখানে অনেক মানুষ আসছে, দেখেন দিয়ে গাছের দিয়ে কি গাছ বলে, হাতি বানানো হয়েছে, হাতির বাচ্চা বানানো হয়েছে, খুব সুন্দর। আরো আকর্ষণীয় হয়তো অনেক কিছু আছে, আমরা দেখতে পারবো আস্তে আস্তে। আমরা এখন নদীর তলদেশ যা টানেল, আমরা এখন যাব ওই পারে, ওই পারে যাবো আমরা, ওই জায়গাতে উঠবো। এখানে গাড়ির একটা ভাস্কর্য বানায় রাখছে, সম্ভবত গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির ভিতর যা টানেল, অনেক সুন্দর সুন্দর মোরেল আছে এই জায়গায়, ভাস্কর্য আছে, এটা খুবই সুন্দর। আমরা এখন টানেলটা যাচ্ছি, টানেলের ভিতর দিয়ে আমরা নদীর পাশে যাব। নদীর বলতে হইলে লেকের ওই পাশে আর কি। আমরা এখন টানেলের ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মামা যাচ্ছে টানেলের ভিতর দিয়ে। টানেলের ভিতরটা খুব সুন্দর, বাতিগুলো রঙিন বাতি, এক এক বাতি। আমরা টানেলের ভিতরে লেকের পাশে যাচ্ছি। আমরা টানেল পার হয়ে চলে আসলাম, মানে লেকের ওই পার ছিলাম, লেকের ওই পার থেকে আমরা এই পার চলে আসলাম। এই যে এখানে গাড়ির বাকি অংশ, ওইখানে হলো গাড়ির অর্ধেক, আর এখানে হলো গাড়ির অর্ধেক। ওইখানে গাড়ির সামনের অংশ, এটা গাড়ির পেছনের অংশ। তো আমরা ওই লেকের ওই পাশে ছিলাম, আমরা এই পার চলে আসলাম। এখানে দেখছেন সবাই অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য, প্রতিটা জোনই ছবি তোলার জোন, সেলফি তোলার জোন, ভিডিও তোলার মতো, ছবি তোলার মতো, খুবই সুন্দর জায়গা, পরিবার নিয়ে কাটানোর জন্য অনেক সুন্দর। এখানে হেলিকপ্টার জোন, এখানে সম্ভবত হেলিকপ্টার দিয়ে যারা আছে তারা আছে। ওই জায়গায় দূরে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জোন আছে এই জায়গায়। এখানে পদ্মা সেতুর আদলে বানানো হয়েছে, ওখানে রেল আসছে পদ্মা সেতুর উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে। এখানে স্পিড বোটের টিকিট কাটে এই জায়গা থেকে, এসব বোট দিয়ে ঘুরে।
খুবই সুন্দর জায়গা। আমরা ঘুরে ঘুরে একদম পুঙ্খানুভাবে দেখতেছি, একটা জায়গা মিস করতেছি না। যেহেতু ফ্যামিলি নিয়ে আসি নাই, অত প্যারা নাই, চিল নাই। Looking for a piece of my I've been trying to redefine. ওই যে রেল যাচ্ছে, ওপরটা রেল, নিচটা গাড়ি। অসম্ভব সুন্দর রেল চলে যাচ্ছে মাউন্টেনের ভিতরে, উপরে ঝর্ণা পড়তেছে। Back it, I was stuck for a minute and forgot the passion. Since the lights turned on, it's been camera action, and you started seeing. এখানে কিড জোন আছে, এগুলা রাইটের টাকা লাগে না, ফ্রিতে। এই কিড জোন আপনারা বাচ্চাদের নিয়ে আসলে এখানে কি করতে পারবেন। বাংলাদেশের একমাত্র মিসাইল, ব্যালিস্টিক মিসাইল। এখান থেকে আমরা ট্রলার বোট ভাড়া করে এখান থেকে আপনারা যে ঘুরতে পারবেন পুরো ড্রিম হলিডে পার্ক। এখান থেকে টিকিট কেটে ট্রলারই করতে হয়, বোট ভাড়া করতে হয়। আমরা ঘুরতেছি দুই মা বাগনা, এই যে আমার মামা ঘুরতেছে মনের মতো করে, আমরা নিজের ইচ্ছা মতো ঘুরতেছি, কোনো প্যারা নাই, শুধু চিল আর চিল। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. আমরা এখন ড্রিম হলিডে পার্কের যে লেকটা আছে, সেই লেকের মাঝখানে এসে পড়ছি। এখানে হলো হেলিকপ্টার পয়েন্ট, এখানে হেলিকপ্টার নামে। আমরা ড্রিম হলিডে পার্ক ঘুরে এখন আমরা চলে আসছি গোল্ডেন স্টার পার্ক, ঘুরে পরে আবার দেখাচ্ছি।